হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন আলোচনা চলছে রাশিফল 2024। যে কটি মাস আমাদের হাতে আছে, এই কটি মাস আমাদের কেমন যাবে আমরা জন্ম রাশি অনুযায়ী সেটাই কিন্তু জানবো। আজকে আমরা আলোচনা করব যে জন্ম রাশি নিয়ে, তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন। এই মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা অবশেষে পদার্পণ করে চলেছি মার্চ মাস। এই যে মার্চ মাসে আমরা রয়েছি, মার্চ মাসেরও কিন্তু অবশ্যই অর্ধেক সময় চলে গেল। এই মার্চ টু ডিসেম্বর আমাদের কেমন যাবে আমরা জন্ম রাশিগত ক্ষেত্রে সেটাই জানবো। আমাদের জীবনে পরিবর্তন কি আদৌ হবে, হলে কোন মাসে হবে? হয়তো আপনি গাড়ি কিনতে চাইছিলেন, বাড়ি করতে চাইছিলেন, ফ্ল্যাট কিনতে চাইছিলেন, আপনি কবে করবেন? আর কি আমাদের হাতে সেই মাসগুলো আছে? তার মধ্যে কি আমি করতে পারি? এই ধরনের চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু প্রতিনিয়তই জাগছে। অর্থ কি আদৌ পেতে পারি? লটারি প্রাপ্তি কি আদৌ আছে? অপ্রত্যাশিতভাবে কোনো অর্থ কি আমার হাতে আসতে পারে? প্রতিনিয়ত আপনার মনে এই প্রশ্ন কিন্তু জাগছে। অনেকেরই আছেন যাদের রাতে ঘুম হয় না। এই চিন্তায় আপনারা প্রতিদিন হয়তো রাত্রি জাগরণ করেন। আজকে আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ রাশিকে নিয়ে এসেছি, যেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের 2024 সালের মার্চ টু ডিসেম্বর কেমন যাবে চলুন একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের পারিবারিক জীবন, আপনাদের ব্যক্তিগত জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন, প্রেম জীবন, কর্মজীবন, অর্থ জীবন, শিক্ষা জীবন, চলুন কি ঘটবে অবশ্যই জানতে ইচ্ছা করছে। আর দেরি নয়, আপনারা অবশ্যই জেনে আনন্দিত বোধ করবেন। কারণ যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, 2024 সালের যে মাস কটি আমরা পাবো, এই মাস কটির মধ্যেই আমাদের জীবনে এমন কিছু পরিবর্তন হবে, এমন কিছু ঘটনার ইঙ্গিত আমরা শুনবো, যেটা কিন্তু আমাদের জীবনকে বদলে দেবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, এই বছরে কিন্তু প্রথমেই বলা রয়েছে যে আপনারা প্রচুর পরিমাণে সাফল্য অর্জন করবেন। এই বছরটা আপনাদের জীবনে বৃহস্পতি আপনাদের অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তা ভাবনা করছিলেন 2024 আর্থিকভাবে শক্তিশালী, প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো, যারা অবিবাহিত বৈবাহিক সম্পর্কের প্রবেশের সুযোগ তৈরি করে দেবে। শনি আপনার ভাগ্যের কর্তা হিসেবে কাজ করবে, আপনার ভাগ্যকে শক্তিশালী করবে, আপনার ভাগ্যবান স্থানে অবস্থান করে আপনার যে থামানো পরিকল্পনা সেগুলোকে আবার শুরু করে দেবে। যে কাজ আটকে গিয়েছিল, যে পরিকল্পনা গতি পাচ্ছিল না, আপনি সাফল্য অর্জন করবেন। রাহু কেতু আপনাদের দশম ঘরে, চতুর্থ ঘরে, এগুলো যে উপস্থিতি আপনাকে কিছুটা শারীরিক শুধু দুর্বলতা দেবে। আপনি ব্যবসা করছেন, বিবাহিত জীবনে কিছু উত্থান পতন, এগুলো তো অভিজ্ঞতা থাকবেই। কখনো দেখেছেন শুধুই ভালো ঘটেছে, খারাপ কিছু ঘটেনি? খারাপ এবং ভালো মিশ্রিত জীবন আপনি এই বছর উপভোগ করবেন, কিন্তু ভালো জায়গাটাই যথেষ্ট বেশি কিন্তু আপনি লক্ষ্য করবেন। সারা বছর আপনার স্বাস্থ্য, আর্থিক দিক থেকে একটা দৃঢ় মনোযোগ দিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন, এর যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। প্রেম জীবনের দিক থেকে যদি প্রথমটা একটু আমরা দেখি, যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, একটা সুখী জায়গা আপনারা দেখবেন। কারণ বৃহস্পতির যে অবস্থান, একটা নিষ্পাপ ভালোবাসা, একটা ভালো জায়গা, একটা সত্যিকারের অংশীদার, সৎ অংশীদার, একটা সৎ সঙ্গী আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি আপনার সঙ্গীর মধ্যে পারস্পরিক সমন্বয়টা দেখতে পাবেন, আপনার সম্পর্কের মধ্যে অগ্রাধিকার দেবেন। সময়টা একটা আদর্শ প্রেমের সম্পর্কের সময় হবে, যেটা আপনি এবং আপনারা দুজনই একে অপরকে উপভোগ করতে পারবেন। পারস্পরিক দিক থেকে নিজেদেরকে গুরুত্ব দিন, মনের জোর বাড়ান। সামনে আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টা অবশ্যই প্রেমের সম্পর্কের জন্য খুবই ভালো। আপনি আপনার সঙ্গী সম্পূর্ণরূপে রোমান্স করবেন, উভয়ে একটা দীর্ঘ দূরত্বের যাত্রায় যাবেন, একে অপরকে সময় দেবেন, একসাথে সময় কাটানো খুব গুরুত্বপূর্ণ হবে। আর এই বছর আপনি কিছু পরিকল্পনা করবেন, যেখানে আপনি আপনার প্রিয়জনকে আপনার জীবনসঙ্গী করতে চান। এই যে মার্চ মাস চলছে, এই মার্চ মাসটাই আপনাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলুন। বছরের যে শেষের 3টে মাস অবশ্যই ভালো, আপনার প্রেমের সম্পর্ককে শক্তিশালী করবে। তবে কিছু সময় মানহানির জায়গা আছে। তবে মার্চ মাসটা অবশ্যই একটু সতর্কভাবে চলুন, শালীনতার সাথে আচরণ করুন। আপনি যদি কাউকে ভালোবাসেন,
তাহলে সম্পর্ককে শালীনতা দিন, সৎ করুন। এটা আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সীমাকে বৃদ্ধি করবে। আপনি ফেব্রুয়ারিতে আপনার সঙ্গীকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। সম্ভবত আপনার প্রস্তাব তারা কিছু সময়ের জন্য তিনি কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যানও করতে পারেন, কিন্তু আপনি হতাশ হবেন না। আপনাকে বছরের মাঝামাঝি পর্যন্ত শুধু অপেক্ষা করতে হবে। আগস্ট মাস আপনাকে অবশ্যই প্রেমের জীবনে সাফল্য দেবে। তারপরে অক্টোবর মাস যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনি কর্মজীবন নিয়ে চিন্তা করছিলেন। কর্মজীবনে 2024 সালে কোনো শর্টকাটটা করবেন না। আপনি যতই দক্ষ মানুষ হন না কেন, আপনার শর্টকাটটা এড়িয়ে যেতে হবে। অল্প সময়ের জন্য যথেষ্ট ভালো জায়গা আসবে। আপনি দীর্ঘমেয়াদে কোনো কঠোর পরিশ্রমের জায়গায় কাজ করুন। এই বছরের পুরো সময়টাই কিন্তু আপনাদের কর্মজীবন যথেষ্ট ভালো হবে। কাজে সাফল্য পাবেন। সৎভাবে কাজ করুন। আপনি আপনার কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন করবেন, যে কারণে আপনাকে অন্যদের সাথে তুলনা করা হবে। আর এতে আপনার কোনো সুবিধাও হবে, কোনো অসুবিধা হবে না। তবে এই যে মার্চ মাস চলছে, মার্চের শেষ এবং এপ্রিলের শেষের মধ্যে আপনার কিন্তু কর্মজীবনে কোনো পদোন্নতি রয়েছে। মে মাসের পরে আপনি আপনার চাকরির প্রয়োজনীয়তা অনুযায়ী অন্য রাজ্য দেশে ভ্রমণ করতে পারবেন। আপনি আপনার কাজের প্রতি অতিরিক্ত ব্যস্ত হয়ে যাবেন, সংবেদনশীল হয়ে যাবেন। এটা আপনাকে উপকৃত করবে। তবে আপনাদের যারা মিথুন রাশির মানুষ রয়েছেন, আপনাদের বলবো এই যে মার্চ মাস 31শে মার্চ পর্যন্ত এবং 18 সেপ্টেম্বর এবং 13 অক্টোবরের মধ্যে নতুন কোনো চাকরির সুযোগ আসবে। আপনি যদি নতুন চাকরিতে যেতে চান তবে এই সময়টা কিন্তু ভালো। মে মাসে আপনার কোনো বিভাগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বছরের শুরুটা ভালো, কিন্তু আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। বছরের শেষ মাসগুলো যারা বেকার রয়েছেন তারাও কিন্তু চাকরি পেতে পারেন। যদি শিক্ষার্থী আপনি হয়ে থাকেন, এই বছরটাই কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন, কারণ এই সময় শিক্ষায় কিছুটা বিঘ্ন রয়েছে। বৃহস্পতির কৃপায় শিক্ষার জায়গাটাও কিন্তু ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আপনি আপনার শিক্ষাকে নতুন দিগন্তে নিয়ে যাবেন। অবিরাম প্রচেষ্টা করুন, কঠোর পরিশ্রম করুন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, সাফল্য আপনার হাতে আসবেই। বৃহস্পতি আপনাকে জ্ঞান দেবে, প্রজ্ঞা বৃদ্ধি করে দেবে, আপনাকে প্রচুর পরিশ্রম করতে বাধ্য করবে, শক্তি দেবে এবং আপনাকে যত্নের সাথে মনোযোগ দিয়ে আপনাকে এপ্রিল মাসের পরে আপনি আপনার শিক্ষায় বাধার মধ্যে থেকে অনেকটা সাফল্য লাভ করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সাফল্য পাবেন প্রচুর পরিশ্রমের পর। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বছরটা একটু কঠিন। সাফল্য অর্জন করতে চাইলে প্রথম থেকেই আপনাকে লেগে থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই কিন্তু শনি আপনাকে সেই জায়গাটা দিয়ে দেবে। এই বছর উচ্চ শিক্ষার জন্য ভালো। কিছু বাধা আছে, প্রতিবন্ধকতা আছে। আপনি ডিগ্রি অর্জন করবেন, শিক্ষা সমাপ্ত করার ক্ষেত্রে সাফল্য পাবেন। অবশ্যই বিদেশে পড়াশোনা করতে চাইলেও বছরের শুরুটা যথেষ্ট ভালো হবে। তারপর আগস্ট এবং নভেম্বর মাস আপনাকে সাফল্যও দেবে। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, ফাইন্যান্স দিকটা দেখছেন, অর্থনৈতিক ক্ষেত্রে চিন্তিত হয়ে পড়েছেন, শক্তিশালী হয়ে উঠবেন, চিন্তার কোনো কারণ নেই। অর্থ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নেই, কারণ অর্থের কোনো অবিচ্ছিন্ন প্রভাব থাকছে না। কারণ ভালো জায়গা আপনি জায়গা দেখতে পাবেন। আপনি কিন্তু হঠাৎ করে ব্যয়ের মধ্যে পড়তে পারেন, খরচটা অপ্রয়োজনীয়ভাবে হতে পারে, সেদিকটা একটু লক্ষ্য রাখুন। নিয়মিত ব্যয় শুরু হবে, তবে বৃহস্পতি যখন পরিবর্তন করবে 1 মে, তখন কিন্তু আপনাকে ধর্মীয় এবং শুভ কাজে ব্যয় করাবে। বছর যত এগিয়ে যাবে আপনার ব্যয়ও বাড়তে থাকবে। কিন্তু শনি আপনাকে স্থিতিশীল অর্থ সরবরাহ করবে, তবে তবুও আপনাকে সতর্ক থেকে খরচা করতে হবে। মার্চের মধ্যে কোনো আর্থিক ঝুঁকি নেবেন না। মার্চ মাস চলছে, খুব সাবধানতা অবলম্বন করে আর্থিক ঝুঁকি নিন। তবে এপ্রিল থেকে জুনের মধ্যে সময়টা উপার্জন করুন, বিনিয়োগ করুন, সবচেয়ে ভালো। আর আপনি আর্থিক স্থিতিশীলতা, সুস্থতা অবশ্যই অর্জন করবেন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, পারিবারিক জীবন নিয়ে বলবো একটু চ্যালেঞ্জ কিন্তু আছে, একটু কঠিন চ্যালেঞ্জ আছে। কারণ কেতু রাহুর যে অবস্থান পারিবারিক জীবনে চাপ নিয়ে আসবে। আপনাকে আপনার পিতা মাতার যত্ন নিতে হবে, তাদের স্বাস্থ্য সমস্যায় ভুগতে হবে, তাদের ক্ষেত্রে একটু নজর দেবেন। পরিবারে দেখবেন বিশ্বাসের মধ্যে সমস্যা দেখা দেবে, বিশ্বাসের ভাঙন দেখা দেবে, পারিবারিক বিরোধ দেখা দেবে। এইগুলো এড়াতে আপনাকে আপনার পরিবারের সদস্যদের সাথে পরামর্শ নিতে হবে, কথা বলতে হবে। তবে সামনে আসছে এপ্রিল মাস, এপ্রিল থেকে আগস্টের মধ্যে পরিস্থিতি যথেষ্ট ভালো দেখবেন। সবাই দেখবেন মিলেমিশে বসবাস করবে, কিন্তু সেপ্টেম্বরে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ বেড়ে যেতে পারে।
যার ফলে পরিবারে চাপ সৃষ্টি হতে পারে। আপনার ভাই বোনদের সাথে আপনাদের ভালো সম্পর্ক থাকবে, তারা আপনার ব্যবসায় আপনাকে সমর্থন করবে। আপনি আপনার ভাই বোনদের অগ্রাধিকার দেবেন, তাদের আনুগত্য করবেন, এতে আপনার ভালো হবে। তবে 23 এপ্রিল যখন মঙ্গল আপনার দশম ঘরে প্রবেশ করবে, তখন এই সময়টা আপনার মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটাবে। সুতরাং দয়া করে বিশেষ যত্ন নিন। সেই সময়কালকে আপনি তাদের স্নেহ ভাগ করে নেবেন, তবে ছোটখাটো বিষয়ে ঝগড়া কিন্তু বাড়তে পারে। যারা সন্তান নিতে চাইছেন 2024 সালের প্রথম দিকটা যথেষ্ট ভালো, তবে বলবো এপ্রিলের শেষ পর্যন্ত ভালো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। আপনারা ভালো সন্তান লাভ করতে চাইলে নিতে পারেন। এই সময় সন্তান লাভ যারা করবেন অবশ্যই ভালো হবে, সন্তানের উন্নতি হবে, আপনি খুশি বোধ করবেন। 15ই মার্চ থেকে 23 এপ্রিল যখন মঙ্গল 15ই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার সন্তান, শিক্ষা, স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু উত্থান পতনের মুখোমুখি। এবং 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত আপনার শিশুদের স্বাস্থ্য সমস্যারও সম্মুখীন হতে হবে। তাই আপনাকে সন্তানের ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হবে এই সময়গুলো। 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত আপনার সন্তানের দেখবেন রাগটা বেড়ে যাবে। এই পরিস্থিতিতে তাদের পরিচালনা গাইড করার চেষ্টা করবেন, যাতে তারা কোনো জীবনে ভুল পথ না বেছে নেয়, সেদিকটা লক্ষ্য রাখবেন। সময়টা তুলনামূলকভাবে ভালো, তবে নিজ নিজ ক্ষেত্রে উন্নতি তারা করবে, উন্নতির জায়গায় পৌঁছে যাবে। যারা প্রেম করছেন, বিবাহ করতে চাইছেন, এই বৈবাহিক জীবনের দিক থেকে বলবো সুখকর বছর, কিন্তু বছরের শুরুতেই বিয়ে হবে। বৃহস্পতির কৃপা, আপনি পছন্দ অনুযায়ী বিবাহ করবেন। বিবাহে দৃঢ় অবস্থা রয়েছে। বিবাহিত হলে বছরের শুরুটা দুর্বল, তবে মঙ্গল রবির যে অবস্থান আপনাদের ক্ষেত্রে, বৃহস্পতির দৃষ্টি যাই হোক না কেন সপ্তম ঘরে থাকা সম্পর্ককে রক্ষা করে দেবে। আর সপ্তম ঘরে রবি মঙ্গলের প্রভাব আপনার জীবন সঙ্গীকে রাগান্বিত করবে, আর যার ফলে ঘন ঘন ঝগড়া হতে পারে, স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। আপনার শ্বশুর বাড়ির লোকদের সাথে কথা বলাটা একটু এড়াবেন, যেগুলো খারাপ কথা সেইগুলো ভালো ব্যবহার করবেন। কোনো আসন্ন ঝগড়া আসলে প্রতিরোধ করবেন, তাহলেই ভালো ফলটা আপনি লাভ করবেন। কারণ বৈবাহিক জীবনে উভয় অংশীদারের গুরুত্ব সম্পর্কে আপনার জীবন সঙ্গীকে বোঝাতে সক্ষম হবেন। আপনারা দুজনেই পারস্পরিকভাবে পারিবারিক দায়িত্ব পালন করবেন, সন্তানকে বড় করবেন। আর আগস্ট থেকে অক্টোবরের পর্যন্ত এমনকি একাধিক ঘটনা ঘটবে যখন আপনি দুজনেই ভ্রমণে যাবেন, তীর্থযাত্রা করবেন এবং শক্তিকে পুনরুজ্জীবিত করবেন। দুজনেই একসাথে পর্যাপ্ত সময় কাটাবেন, উত্তেজনা থাকলে দূর করবেন, জীবনকে উপভোগ করবেন, জীবনসঙ্গীর চাহিদা পূরণ করবেন। যথেষ্ট ভালো উপহার এই সময় কিন্তু রয়েছে। যারা ব্যবসা করছেন, চিন্তিত, তাদের বলবো মোটামুটিভাবে গড়পড়তার মধ্যে দিয়ে প্রথম দিকটা যাবে। বছরটা সাবধানে শুরু করুন, আস্তে আস্তে ব্যবসার ক্ষেত্রে ভালো হবে। তবে একটু উত্থান পতন রয়েছে। ব্যবসায়িক অংশীদারের সাথে কোনো বিরোধ এড়িয়ে চলুন, কারণ এটা আপনার ব্যবসাকে নেগেটিভিটির দিকে নিয়ে যাবে। বিবেচনা করুন এবং মার্চ পর্যন্ত আপনাকে বুদ্ধিমানের সাথে কাজ করে যেতে হবে। ধীরে ধীরে অগ্রসর হতে হবে, কারণ অসংখ্য চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, মোকাবিলা করতে হবে। এপ্রিল মাস থেকে পরিস্থিতির উন্নতি শুরু হবে। আপনি প্রত্যক্ষ করবেন ধীরে ধীরে সবকিছু সহজ হয়ে যাবে, আপনার ব্যবসার উন্নতি হবে। আর বছরের শুরুতে সপ্তম ঘরের অধিপতির একাদশে গমনের ফল ব্যবসায় তো লাভ অবশ্যই রয়েছে। এছাড়াও 1 মে বৃহস্পতির দ্বাদশ ঘরে গমন, যেটা নির্দেশ করবে যে আপনি বিদেশি যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসায় লাভ পাবেন। আপনার ব্যবসার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকবে। আপনি যদি আপনার ব্যবসার প্রসারও ঘটাতে চান, তাহলে সময়টা উপযুক্ত। আর 31 মার্চ এবং 24 এপ্রিলের মধ্যে আপনার ব্যবসায় বিশেষ অগ্রগতির জায়গা কিন্তু রয়েছে। কোনো বড় সুযোগ আসতে পারে, ব্যবসায় সমৃদ্ধি হতে পারে। 13 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত আপনার ব্যবসার বিষয়ে একটু সতর্ক থাকবেন। কোনো অন্যায় কাজ এড়িয়ে চলুন, কারণ আপনাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে ডিসেম্বর মাসটা কিন্তু সফলতা লাভ করবেন। যারা সম্পত্তি কিনতে চাইছেন, যানবাহন কিনতে চাইছেন, আপনাকে বলবো অবশ্যই একটু সতর্কতার সাথে কিনবেন। বাহন কেনার সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন এই বছর, কারণ কেতু যে অবস্থান, রাহুর যে অবস্থান, গাড়ির কোনো ক্ষতির ইন্ডিকেট করছে, যানবাহন দুর্ঘটনা ইন্ডিকেট করছে। তাই শুভ মুহূর্তে বাহন কিনবেন। যাই হোক, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে মার্চ মাস বাদ দিলে আপনাদের কিন্তু 14 জুন থেকে 29 জুন যে সময়টা রয়েছে, এটা কিন্তু ভালো।
যানবাহন কেনার জন্য, কারণ এই মার্চে কিন্তু আপনি আর সময় পাবেন না। 7ই মার্চ পর্যন্ত সময় একটা ছিল, এরপর কিন্তু 14ই জুন থেকে 29শে জুন সময়টা যথেষ্ট ভালো। বছরের দ্বিতীয়ার্ধে বিবেচনা করুন, তারপর 10 অক্টোবর থেকে 29 অক্টোবরের সময়কালটা যদি আপনি কিনতে চান, এই সময়টাও গাড়ি কিনতে পারেন, সেটাও কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি ইতিমধ্যেই কোনো যানবাহনের মালিক হয়ে থাকেন, তাহলে একটু সঠিকভাবে চলার চেষ্টা করবেন, সতর্ক থাকবেন। এই বছর সম্পত্তি বিক্রি করতে পারেন, কারণ বুধের উপস্থিতি একাদশ ঘরের ওপর। 26শে মার্চ থেকে 9 এপ্রিল পর্যন্ত কিন্তু সময়টা রয়েছে বিক্রি করতে চাইলে। 19শে জুলাই থেকে 22শে আগস্ট এবং 22শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত সময়টা আপনাকে আপনার সম্পত্তি বিক্রি করতে বাধ্য করতে পারে। আপনি যদি নতুন সম্পত্তি কিনতে চান, তাহলে 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ, 26শে মার্চ থেকে 9 এপ্রিল এবং 23শে সেপ্টেম্বর থেকে 29শে অক্টোবর পর্যন্ত সময়কালটা ভালো। এই সময়ের মধ্যে কোনো নতুন সম্পত্তি প্লট কিনতে চাইলে কিনতে পারেন। যদি লাভের দিকটা দেখি, লাভের পরিস্থিতি নিয়ে কথা বললে কিছুটা গড় বছর, কারণ বুধ শুক্রের অবস্থান স্বাস্থ্য সমস্যা দেবে, আর স্বাস্থ্য সমস্যায় ব্যয় হবে। মার্চ মাস আপনি চাপের মধ্যে থাকবেন এবং আপনি আস্তে আস্তে জায়গা থেকে নিজেকে ওভারকাম করে বের করে আনবেন। এছাড়াও বলবো, আপনারা অবশ্যই কোনো গোপন অর্থ কিন্তু খুঁজে পেতে পারেন। এই পৈতৃক সম্পত্তি পেতে পারেন। অর্থ বিনিয়োগ করার সময় কিছু সতর্কতা অবলম্বন করুন, নাহলে ক্ষতি হতে পারে। তবে বলবো 24শে এপ্রিল এবং 1 জুন থেকে 12 জুলাইয়ের মধ্যে কোনো আর্থিক লাভ কিন্তু রয়েছে, তবে আপনাকে কোনো শর্তে সেই লাভ কিন্তু দেওয়া হতে পারে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার একাদশ ঘরে রবির উপস্থিতি আপনাকে সরকারি খাত থেকে অর্থ লাভ অর্জনের একটা জায়গা দেবে। সংক্ষেপে বলতে গেলে এই বছর আপনাকে ঋণ দেওয়া এবং অর্থ গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একদিকে আপনি আর্থিক লাভ পাবেন, কিন্তু অন্যদিকে আর্থিক ক্ষতির জায়গাও তৈরি হয়ে যাবে। জ্ঞানের সাথে সঠিকভাবে অর্থকে ব্যবহার করুন, তাহলেই আপনি ভালো ফল কিছু সঞ্চয় করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকবে, দুর্বলতার জায়গা থাকবে, কারণ শুক্র শনি যে অবস্থান এবং মঙ্গলের যে অবস্থান, স্বাস্থ্য সমস্যা কিন্তু একটু থাকবে। রাহু কেতুর যে অবস্থান, সেটা কিন্তু অবশ্যই বুকে কোনো সংক্রমণ, ফুসফুসের রোগ, পেটে ব্যথা, ঠান্ডা গরমের মতো পরিস্থিতি, এইগুলো কিন্তু আসতে পারে। খুব সতর্কতার সাথে চলবেন। তাছাড়া বলবো, আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য যেহেতু দুর্বল থাকছে, স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেবেন, রুটিন মাফিক চলার চেষ্টা করবেন, কোনো আসক্তি থেকে দূরে থাকুন। এই বছরটা স্বাস্থ্যকে নেগেটিভিটির জায়গায় নিয়ে যেতে পারে গ্রহগত অবস্থান। মে থেকে আগস্টের মধ্যে আপনাদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি রয়েছে। রুটিন লাইফস্টাইল যদি করেন, উন্নত অবশ্যই হবেন। অক্টোবর এবং নভেম্বর মাসে আপনার পায়ে ব্যথা, চোখের সমস্যা আসতে পারে, তবে এই অসুস্থতাগুলি ডিসেম্বরে অদৃশ্য হবে। 2024 সাল স্বাস্থ্যের অগ্রভাগে উত্থান পতনে পূর্ণ, সুতরাং আপনাকে স্বাস্থ্যের অগ্রাধিকার দিতে হবে, বিরত থাকতে হবে, সঠিক খাওয়ার থেকে ঠিকভাবে চলার চেষ্টা, লাইফস্টাইলকে বজায় রাখার চেষ্টা আপনার স্বাস্থ্য উন্নতি করাবে। যদি আপনাদের শুভ সংখ্যা দেখে এই বছরটা বেশি করে আপনি 3 আর 6 সংখ্যাকে ইউজ করুন, যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। আর এই বছরটা আপনি কঠোর প্রচেষ্টা করলে, স্বাস্থ্যের দিকে মনোযোগ দিলে যথেষ্ট ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন। এছাড়াও প্রতিকার কি করবেন? শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। আর আপনারা যদি পারেন, রাহু কেতুর কুপ্রভাব থেকে সুরক্ষিত থাকতে চাইলে বাড়িতে শ্রীচণ্ডী পাঠ করুন। অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে দূরে রাখতে চাইলে মঙ্গলবার একটি ডালিম গাছ লাগান, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। এই ছিল মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে 2024 সালের এই যে শেষ কয়েকটা মাস। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়। ধন্যবাদ।